সেই ব্যর্থ দুর্নীতিবাদ বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চায় না। বিএনপি বাংলাদেশকে কি দিয়েছিল? বিএনপি বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। বিএনপি বাংলাদেশকে কি করেছিল? বিএনপি তখন খাম্বা দুর্নীতি করেছিল। বিএনপি তখন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। বিএনপির আমলে কি করেছিল? বাংলা ভাই আব্দুর রহমানের মাধ্যমে বাংলাদেশে পরিকল্পিতভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। যেই বিএনপি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে খুনের রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি কারা? এই বিএনপিকে আগে বারবার আমরা রাষ্ট্র পরিচালনায় দেখেছি। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। আজকে আমাদের যারা জেনজি এখানে আছেন, এই জেনজি আমরা যারা আছি 91 থেকে 96, ওই শাসনের কথা আমাদের এতটা মনে নেই। কিন্তু বিএনপির 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার বিএনপি ছিল। সেই বিএনপিকে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ভালোভাবে দেখেছিলাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি বাংলাদেশকে কি দিয়েছিল? বিএনপি বাংলাদেশকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। বিএনপি বাংলাদেশকে কি করেছিল? বিএনপি তখন খাম্বা দুর্নীতি করেছিল। বিএনপি তখন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। বিএনপির আমলে কি করেছিল? বাংলা ভাই আব্দুর রহমানের মাধ্যমে বাংলাদেশে পরিকল্পিতভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। যেই বিএনপি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশকে খুনের রাষ্ট্র বাংলাদেশকে খুনের রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে দুর্নীতির রাষ্ট্র পরিচালিত করেছিল। সেই ব্যর্থ দুর্নীতিবাদ বিএনপিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চায় না। আপনারা জানেন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখন এখন যারা নির্বাচনে আছেন, একটি বড় দল জামাত 2001 থেকে নিয়ে 2006 পর্যন্ত বিএনপির সাথে ক্ষমতার হালুয়া রুটি খেয়েছিল জামাত। সুতরাং 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যত খুন হয়েছে, বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে, এগুলার দায় যেমন বিএনপির আছে, এগুলার দায় তেমন জামাতের গায়েও আছে। এবার আসেন, কোন পুকুর যদি পানি একদম নোংরা হয়ে যায়, এই পুরা পুকুরের পানি যদি নোংরা হয়ে যায়, আপনার জামা যতই সাদা হোক, সেই নোংরা পুকুরে যদি আপনি নামেন, আপনার কাপড় কিন্তু নাপাক হয়ে যাবে। কোন পাত্র যদি পায়খানায় ভরা থাকে, কোন পাত্র যদি নাপাকে ভরা থাকে, আপনি দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি যদি জমজম পানিও সেই পাত্রে নিক্ষেপ করেন, সেই জমজম পানিও নাপাক হয়ে যাবে। বাংলাদেশে যারা চিহ্নিত দুর্নীতিবাজ, বাংলাদেশে যারা চিহ্নিত চাঁদাবাজ, বাংলাদেশকে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, অতীতে যারা হাওয়া ভবন দিয়ে দুর্নীতি করেছে, অতীতে যারা খাম্বা দুর্নীতি করেছে, তাদের সাথে কোনো ভালো মানুষ মিশেও যদি তাদের পক্ষে নির্বাচন করে, আমরা এটা দৃঢ়ভাবে বলতে চাই, তিনিও দুর্নীতি থেকে বাঁচতে পারবেন না, তিনিও চাঁদাবাজি থেকে বাঁচতে পারবেন না। তাকে ব্যবহার করে চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, দুর্নীতিবাজরা দুর্নীতির মহড়া ঘটাবে। কারণ সব যদি খারাপ হয়, আপনি একা ভালো হয়ে কিছুই করতে পারবেন না। সুতরাং সেই দুর্নীতিবাজকে আপনারা আবার ক্ষমতায় দেখতে চান? সবাই জুড়ে বলেন, সেই চাঁদাবাজদেরকে কি আপনারা আবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান? আমাদের দেশে একদল আছে,